আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা হায়ার সিসির বাইক খুঁজতেছেন। যেমন আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নতুন নতুন হায়ার সিসির বাইকগুলো আছে। বিশেষ করে আজকে ভিডিও তাদের জন্য যারা কিনা রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো, সেই বাইকগুলো যারা খুঁজতেছেন হন্য হয়ে, তাদেরকে আমি বলবো ভাই আপনারা ওইদিকে যাওয়া দরকারই নেই। আপনি ওর চাইতে আরো হাজার গুণে ভালো বাইক কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল আছে। তার মাঝে এইখানে একটা বাইক দেখেন ভাই, পুরো মাথা নষ্ট করা একটা কালেকশন, যেটা হচ্ছে হাওসাং ববার 300 সিসির একটা বাইক। আর এই বাইকটা ভাই মানে আপনি যখন বসবেন বাইকটাতে এত জোস লাগবে আপনাকে। আপনি যদি একটু উঁচা লম্বা হন, একটু দেহটা যদি আপনার সেই রকম থাকে, তাহলে এই বাইকগুলো হয় চোখ বন্ধ করে আপনার জন্য। কারণ হচ্ছে এই বাইকগুলো মেইনলি টার্গেট করা হয়েছে ওই সকল কাস্টমারদেরকে যারা কিনা কমফোর্ট চায়, যারা চায় যে নিরাপত্তা, যারা চায় যে হচ্ছে স্বাধীনভাবে বাইক চালাবে, ব্যাক পেইন করবে না, তার কোনো রকম বাইক নিয়ে হ্যাসেলে পড়তে হবে না, তাদের জন্য হচ্ছে মেইনলি এই বাইকগুলো তৈরি করা হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই শোরুমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বর্তমানে আপনি হাওসাং এর কতগুলা বাইক পাচ্ছেন। একটা কথা আমি বলে রাখি, আজকের ভিডিওতে আপনাদেরকে যে বাইকগুলো আমরা দেখাবো, এই বাইকগুলো কিন্তু সবগুলো কোরিয়ান কোম্পানি, যেটা হচ্ছে সাউথ কোরিয়ান কোম্পানি। আপনারা জানেন কোরিয়ান কোম্পানি কিন্তু অনেক ভালো বাইক বানায়, তারা কিন্তু কোনোভাবে এগুলো চাইনিজ বাইক না, ঠিক আছে? আপনারা কিন্তু চাইনিজ বাইকের সাথে এগুলোকে কম্পেয়ার করলে হবে না। এগুলোর বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু একেবারে হায়ার থেকে হায়ার ক্লাসের কিন্তু এগুলা। আর এগুলার টার্গেটেড কাস্টমার কিন্তু মেইনলি বাংলাদেশ না, এগুলোর টার্গেটেড কাস্টমার হচ্ছে ইউএসএ, ব্রাজিল, মেক্সিকো, ওই দিকের কিন্তু তারা টার্গেটেড কাস্টমার হয়ে কিন্তু তারা বাইকগুলো তৈরি করে। বাট বাংলাদেশে যেহেতু বর্তমানে হায়ার সিসি গুলো ঢোকা শুরু করছে, তাই কিন্তু এই বাইকগুলোও একজন কোম্পানি মানে হাওসাং নিজেই কিন্তু ওনারা বাংলাদেশের মধ্যে এগুলো নিজেরাই কিন্তু ইম্পোর্ট করে নিজেরাই সেল করতেছে। সো আপনারা যদি চান যে বাইকগুলো কিনবেন, তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশে একমাত্র এই শোরুমটাতে আসতে হবে। এই শোরুমে আসলে কিন্তু আপনি তাদের কাছ থেকে এই বাইকগুলো পারচেস করতে পারবেন। সো ওকে চলুন কথা বাড়াবো না, তাদের শোরুমের ঠিকানা থেকে শুরু করে সবকিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, চেক করতে ভুলবেন না। সো ওকে চলুন কথা বলাচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। তো দর্শক বন্ধুরা, এইটা হচ্ছে মূলত তাদের কোম্পানি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামপুরা রোড, হাওসাং, বাংলাদেশ। সো আমি এখন যদি আপনাদেরকে এই তাদের শোরুমের মধ্যে ঢুকাই, এই সাইডে কিন্তু অনেকগুলো পুরাতন বাইকের শোরুম আছে, তার মাঝে এইখানে হচ্ছে হাওসাং ব্র্যান্ডের যে শোরুমটা, সেই শোরুমটা। সো আমি আপনাদেরকে একটু শোরুমে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সুবিশাল একটা শোরুম কিন্তু তাদের এখানে অলরেডি দেওয়া হয়েছে। সো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বাইকটা দেখাবো, সেটা হচ্ছে তাদের সবচাইতে পপুলার মডেল, এই মডেলটা। এটা হচ্ছে ববার, আর এটা হচ্ছে হাওসাং ববার। এটা কিন্তু 300 সিসির একটা বাইক। এটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভি টুইন ইঞ্জিন কিন্তু এটাতে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনাদের ডাবল সিলিন্ডার 8 ভালভের একটা ইঞ্জিন। আর এখানে এয়ার ফিল্টারটা দেখেন, এয়ার ফিল্টারটা কিন্তু অন্যভাবে এখানে ইউজ করা হয়েছে। আর এখানে আপনি একটা আনকমন জিনিস দেখেন, এই জিনিসটা হয়তো আপনার বাংলাদেশে আর কোনো বাইকে আপনার কখনো দেখেন নাই। সেটা হচ্ছে আপনাদের এখান থেকে যে এক্সস্টের যে পাইপটা, সেই এক্সস্টের পাইপটা কিন্তু এদিক দিয়ে গেছে, যেখানে একটা কভার আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই কভারটা কিন্তু প্রোটেকশনের জন্য দিচ্ছে, যে আপনার যেন পায়ে হঠাৎ করে গরম না লাগে, এই জন্য কিন্তু এটা এখানে দেওয়া হয়েছে। একটা জোস কিন্তু সিস্টেমটা। আর ইঞ্জিনটা দেখেন ভাই, পুরো মাথা নষ্ট করে একটা জিনিস। আর কি বলবো, এটা হচ্ছে আপনার যে ব্রেকগুলো ইউজ করেছে, সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। সামনের চাকা দেখতে পাচ্ছেন 120 সেকশনের চাকা, আর পেছনে যেটা আছে সেটা হচ্ছে 150 সেকশনের। আর এখানে যে মিটার দেখতে পাচ্ছেন, একটু আমি আপনাদেরকে মিটার অন করে দেখাই। সো মিটার অন করলে আপনি দেখবেন এটা হচ্ছে আপনাদের সেমি ডিজিটাল, মানে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে ফুল ডিজিটাল, আর এটা হচ্ছে আপনাদের অ্যানালগ। আমি একটু আপনাদেরকে বাইকটা অন করে দেখাচ্ছি, তাহলে আপনারা একটু সহজে বুঝতে পারবেন। সো বাইকটা অন করলাম, এখন আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই। এটার বাইকের যে সাউন্ড, সেই সাউন্ড শুনলেই কিন্তু আপনি বুঝবেন যে কতটা জোস একটা সাউন্ড এখান থেকে বের হচ্ছে। সাউন্ডটাই কিন্তু অন্যরকম। এটা আরপিএম দিলে আপনি আরো বেশি বুঝবেন। ও কঠিন একটা সাউন্ড ভাই, কঠিন একটা সাউন্ড। সো এই বাইকটা কিন্তু আসলে বিল্ড কোয়ালিটির কথা যদি আমি বলি ভাই, মানে মাথা নষ্ট করে বিল্ড কোয়ালিটি। আপনি আগামী 5-10 বছর এই বাইকটা নিলে আপনাকে কোনো রকম টেনশনই করতে হবে না। সো এখন এটার প্রাইজিংটা বলে দিই। এটার প্রাইজিংটা হচ্ছে বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র 4,85,000 টাকায়। যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন। একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু হচ্ছে আপনার ক্রুজ অথবা আপনারা রেট্রো বাইক বলতে পারেন। এটার হেডলাইটটা আপনি দেখতে পাচ্ছেন, যে হেডলাইটটা সেটা হচ্ছে আপনার হ্যালোজেন। আর এগুলোর সাথে হ্যালোজেনই যায়, এগুলোর সাথে কিন্তু এলইডি যায় না। এলইডি দিলে কিন্তু এগুলোর সাথে মানায় না, সেই জন্য কিন্তু এগুলোতে হ্যালোজেন ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু আপনার চাইলে ইন্ডিকেটর আপনার একেবারে ইমার্জেন্সি সহ ইউজ করতে পারবেন। সো এই জিনিসগুলো কিন্তু খুবই দারুণ, অনেক জোস একটা ব্যাপার স্যাপার। এটার বর্তমান প্রাইসটা হচ্ছে 4,85,000 টাকা। এই প্রাইস সেগমেন্টে আপনি একমাত্র রয়্যাল এনফিল্ডের বাইক পাবেন। আমি বলবো ওইটার থেকে এটা অনেক ভালো। আপনার যদি বিশেষ না হয়, আপনি একটু এসে টেস্ট ড্রাইভ দিয়ে যান। আমি কোনোটার খারাপ কথা বলবো না, তবে এটার স্পেয়ার পার্টস কিন্তু অনেক হেভি, অনেক।
খুবই ভালো। আচ্ছা, সো চলুন এখন এটার পর আমরা এখানে আরেকটা মডেল আমরা চলে যাব, যেটা হচ্ছে হাউসাং এর আরেকটা মডেল। এই মডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে GV352, মানে 350 সিসির। সো এটা হচ্ছে GV352 এবং এইটা কিন্তু ভাই একটা জোস একটা বাইক। সো যারা কিনা চাচ্ছেন যে হায়ার সিসির ফিল আপনারা আসলেই নিতে চাচ্ছেন বাংলাদেশে 1000 সিসি, তারা কিন্তু চাইলে এটা ফিলটা নিতে পারেন। একটু দেখেন, এটা কিন্তু আপনার ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল ব্যারেল এক্সস্ট আছে, এখানে একটা আর দুইটাই কিন্তু ভাই জোস। আপনি যখন সাউন্ড দিবেন ভাই একদম মানে পুরো এলাকা গরম হয়ে যাবে। এর পাশাপাশি এটা ডিস্কগুলো দেখতে পাচ্ছেন হিউজ সাইজের ডিস্ক কিন্তু এগুলা। আর এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা হচ্ছে এটার যে ডিসপ্লেটা, সেই ডিসপ্লেটা কিন্তু TFT মিটার, ঠিক আছে? ডিসপ্লেটা কিন্তু TFT মিটার। এই যে দেখেন ডিসপ্লেটা অন করার পর উফ, মানে ডিসপ্লেটা দেখলেই কিন্তু ভাই শান্তি, জোস। আচ্ছা, সো ডিসপ্লেটা দেখলেই ও, এই যে আপনার সাউন্ডটা একবার শোনেন, এটা কিন্তু বর্তমানে এই দুইটা দিয়েই কিন্তু এটা সাউন্ড বের হচ্ছে। ও ও সেটা বর্তমানে কিন্তু দুইটা দিয়ে সাউন্ড বের হচ্ছে, আর দুইটাই কিন্তু ভাই জোস। ডিসপ্লেটা হচ্ছে TFT মিটার। আর এইখানে আপনারা দেখেন একটা জিনিস, এইটা কিন্তু নর্মাল চেইন না, হ্যাঁ, এইটার যে বেল্ট, সেই বেল্ট কিন্তু হচ্ছে এটা বেল্ট সিস্টেম, কিন্তু এটা চেইন না। সো এইটাতে কিন্তু আপনাদের মেনটেন্যান্স খরচ অনেক কম, এটাতে আপনার মেনটেন্যান্স খরচ করাই লাগবে না। আর এটা কিন্তু আপনার RPM মিস যাবে না, চেইনে কিন্তু RPM মিস যায়, বাট এটাতে কিন্তু আপনার কোনোভাবে RPM মিস যাবে না। আমি একটু বাইকটা অফ করে আমি আপনাদের সাথে কথা বলি, তাহলে আপনারা বুঝবেন। এইটার যেই কি বলবো, এটা যে চেন, সেই চেনে কিন্তু এটা RPM কখনো মিস যাবে না। সো ঠিক আছে, তো এই বাইকটার বর্তমান প্রাইসটা হচ্ছে 5,85,000 টাকা। এটাও কিন্তু খুবই দারুণ একটা বাইক। আর আমি এই রেঞ্জে আপনাদেরকে বলবো, এই রেঞ্জে এর চাইতে বড় বাইক কিন্তু আপনি বাংলাদেশে আর কখনো পাবেন না। দুই পাশে আপনি দেখতে পাচ্ছেন এয়ার জ্বলতেছে, এটা হচ্ছে আপনাদের প্রজেক্টর হেডলাইট দেখাই যাচ্ছে, এটা প্রজেক্টর হেডলাইট। সো এটা হচ্ছে প্রজেক্টর হেডলাইট, আর হেডলাইটের শেপটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, হেডলাইটের শেপটা কিন্তু খুবই দারুণ, অনেক সুন্দর। হ্যাঁ, সো ওভারঅল আমি যদি বলি তাহলে কিন্তু জোস। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এইচ শেপের, এটা মেবি আপনার হাইসনের যে এইচটা, আর এইটারই একটা আপডেট ভার্সন আছে। এইটা আপনি যখন কিনা এই বাইকটা নেবেন, তখন কিন্তু আপনাকে এটা ফুল প্যাকেজ হিসাবে আপনাকে এইটা, মানে পেছনের এই যে গ্রিপটা এইটা, আর হচ্ছে এই সামনে একটা উইন্ডশিল্ড, এটা কিন্তু আপনাকে গিফট করা হবে যদি আপনি ওই বাইকটা নেন। তবে একটা কথা আমি বলে রাখি, এই বাইকগুলো যখন আপনি নেবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রি বুকিং দিতে হবে। এর আগে কিন্তু আপনি এই বাইকগুলো পাবেন না, কারণ এগুলো প্রি বুকিং ছাড়া আপনাকে দেওয়া পসিবল হবে না, এগুলো লিমিটেড স্টক। সো যাদের প্রয়োজন তারাই একমাত্র কিন্তু এগুলো তাদের কাছ থেকে স্টক নিয়ে তারপর কিন্তু এগুলো আপনাদেরকে পারচেস করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরেকটা বাইক আছে, যেটা হচ্ছে GV250DRA। এটা কিন্তু হচ্ছে কিছুটা মিলিটারি টাইপের বাইক, আর কালারটাও কিন্তু কিছুটা মিলিটারি টাইপের করছে। আর এটাও কিন্তু V-twin ইঞ্জিন, আর এইটাও কিন্তু অন্য লেভেলের একটা বাইক, আর এটাও জোস। এটা হচ্ছে 250 সিসি। তাদের এই যে বাইকগুলো আছে তার মাঝে সর্বনিম্ন সেগমেন্টের বাইক হচ্ছে এটা, যেটা হচ্ছে 250 সিসি বাইক। এখানে আপনি দেখতে পাচ্ছেন V-twin ইঞ্জিন কিন্তু এখানেও আছে। আর এই বাইকটা সবকিছু ওভারঅল আসলে বলে তো আমি শেষ করতে পারবো না, তারপর একটু আমি আপনাদেরকে মিটারটা অন করে দেখাচ্ছি। আর এগুলোর মাইলেজ কিন্তু আপনি এভারেজ 30 থেকে 35 করে আপনি মাইলেজ পাবেন, না হলেও 30 সামথিং আপনি মাইলেজ পাবেন কিন্তু এই বাইকগুলোর। আর এটার আপনি যদি দেখেন, এখানে কিন্তু আপনি আপসাইড ডাউন সাসপেনশন পাচ্ছেন, সামনে ডিস্ক পাচ্ছেন হিউজ। আর এগুলো কিন্তু কোরিয়ান বাইক, ঠিক আছে? তাদের ম্যাক্সিমাম টার্গেটেড অডিয়েন্স কিন্তু বাংলাদেশ না, তাদের টার্গেট অডিয়েন্স আমি যেটা বললাম USA, জার্মানি ওইদিকে। আর এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা মিটারটা হচ্ছে দেখতে এরকম হবে। আমি একটু বাইকটা আপনাদেরকে অন করে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝবেন। আচ্ছা, এটা এখন আমি আপনাদেরকে অন করে দেখালাম, এটা আপনার সাউন্ড শুনে বুঝতে পারছেন একটা হেভি একটা ও ও ও এটার সাউন্ডটা হচ্ছে একেবারে মানে মনে হবে যেন আপনি যুদ্ধে নামতেছেন, এরকম একটা সাউন্ড, এটা অ্যাগ্রেসিভ একটা সাউন্ড আছে এটাতে। আচ্ছা, এইটার প্রাইসটা বর্তমানে কত টাকা ভাইয়া? আচ্ছা, এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 4,45,000 টাকা। তাদের এই সেগমেন্টের মাঝে সর্বনিম্ন প্রাইস কিন্তু এটার 4,45,000 টাকা। আচ্ছা, এখন এইখানে আমি আরেকটা বাইক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হাওসাংয়ের। এইটাও কিন্তু এইটাই GV250DR। এটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে ওইটা হচ্ছে আপনাদের আর্মি টাইপের কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। তবে বিশেষ করে আমার কাছে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, কারণ ব্ল্যাকের মাঝে একটা সিলভার এখানে কম্বিনেশন দিছে, এখানে কিন্তু একটা খুব সুন্দর কম্বিনেশন দিছে সিলভারের। এইটা কিন্তু জোস, আর এইটা কিন্তু আসলে অন্যরকম একটা সুন্দর লাগে, মানে ব্ল্যাক প্লাস সিলভার দুইটা মিলাই কিন্তু এটা করছে। আপনাদের যদি বাজেট এরকম থাকে 4,45,000 সামথিং, তাহলে কিন্তু আপনারা চাইলে এটা দেখতে পারেন। মানে আপনি রয়্যাল এনফিল্ডের বদলে আপনি চাইলে এই বাইকটাকে আপনাদের পছন্দের লিস্টের মধ্যে একবার হলেও ঢুকাতে পারেন, ঢুকে আপনি যে এখান থেকে দেখতে পারেন। যেহেতু রয়্যাল এনফিল্ড হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি, সো আমি আপনাদেরকে বলবো ইন্ডিয়ান থেকে কিন্তু হাজার গুণে ভালো হবে কোরিয়ান কোম্পানি। আর একটু এগুলো চেনগুলো আমি
আমি আপনাদেরকে দেখাই, চেনগুলো একটু দেখেন, মানে এগুলো চেনগুলো দেখলেই না আপনি বুঝতে পারবেন, আপনি ধরলে এগুলো বুঝতে পারবেন যেগুলো আসলে এগুলো কীরকম কি, ঠিক আছে। সব কিছু মিলে বলবো ওভারঅল এই বাইকগুলো দেখা যায় বাংলাদেশে অনলি ওয়ান পিস। আপনি যখন চালাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ধরনের বাইকগুলো বাংলাদেশের মধ্যে কিন্তু খুব কমই আপনি দেখছেন। সো এগুলো নিলে কিন্তু আপনি হবেন এগুলোর ফার্স্ট ইউজার। দর্শক বন্ধুরা, এইখানে আমি আপনাদেরকে আরেকটা বাইক দেখাচ্ছি, যেটা হচ্ছে হাওসাংয়ের, এটা হচ্ছে 300 GB300R এটার মডেল। আর এইটাও কিন্তু ভাই দেখতে অন্যরকম, এইটাও কিন্তু হচ্ছে এইরকম, এইখানে ডাবল ব্যারেল এক্সস্ট। আর এটা একটু আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। তার আগে এটার ব্যাক সাইডটা আপনি একটু দেখে নেন। এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর আছে, এখানে খুব সুন্দর একটা ব্যাটম্যানের মতো এখানে একটা ডিজাইন দেওয়া হয়েছে, এইটাও কিন্তু জোস। আর এখানে আপনি দেখেন, এখানে আপনি গ্রিপটা দেখেন, গ্রিপটাই কিন্তু পুরো অন্য রকমের। আর এটা কিন্তু আপনাদের হ্যাজার্ডের মতো করে চলবে, হ্যাঁ হ্যাজার্ডের মতো একদিক থেকে আরেক দিকে যাবে, মানে ফ্লাশ করবে। আর এই সাইডে দেখুন খুবই সুন্দর কিন্তু এই সিস্টেমগুলো। আর এটার পেছনে এই জায়গার সিস্টেমগুলো আপনারা দেখেন, মানে ভাই এক কথা বলতে গেলে পুরোই ব্যাটম্যান লুক দিবে আপনাকে এই বাইকটা। সো এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মিটারটা দেখেন, এটার মিটারটা কিন্তু ফুললি ডিজিটাল, এটা হচ্ছে টিএফটি মিটার। আর এই টিএফটি মিটার কিন্তু ভাই একটা মজাই আছে অন্য রকমের। আপনি যখন বাইকটা চালাবেন তখন এটার মিটার দেখে কিন্তু আপনি শান্তি, মানে এত রকম জোস, এত জোস একটা অবস্থা। আর এটাও কিন্তু ভাই দেখতে অসাধারণ, অনেক সুন্দর একটা বাইক। এইটার প্রাইসটা বর্তমানে তারা রাখতেছে হচ্ছে মাত্র 5,35,000 টাকা। সো আপনারা যারা কিনা চাচ্ছেন, তো এই বাইকটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ব্র্যান্ডিং করা আছে হাওসাংয়ের। সো এগুলোর আসলে প্রতিটা জিনিসের আপনারা একটা মর্ম বুঝবেন যখন আপনি এই জিনিসগুলো দেখবেন, ধরবেন, তখন আপনি বুঝবেন যে বাংলাদেশে অন্যান্য কোম্পানির তুলনায় তাদের কোম্পানির যে বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু অসাধারণ। আর এখানে দেখেন, এখানে কিন্তু এয়ার ফিল্টারটা আছে, এইটা কিন্তু ভাই অন্য লেভেলের একটা জোস। মানে আপনি যখনই এই বাইকগুলো দেখবেন তখনই আপনার কাছে আশা করি ভালো লাগবে। আপনি যেইটাই দেখেন, আপনি একটা রেখে আরেকটা যেইটাই দেখবেন আপনার কাছে সেইটাই কিন্তু ভালো লাগবে এই বাইকগুলো যখন আপনি নেবেন তখন। আর এটা কিন্তু বিল্ড সিস্টেম, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ সিস্টেম না, এটাও কিন্তু বিল্ড সিস্টেম। সো আপনাদের এখানে কিন্তু মেনটেন্স খরচ নাই বললেও চলে। দর্শক বন্ধু, এছাড়াও কিন্তু আপনাদের জন্য তারা কিন্তু এখানে আপনাদের জন্য হিউজ পরিমাণে স্টক রেডি রাখছে। সো আপনারা যখন বাইক দেখতে আসবেন তখন আপনি চাইলে খুব অনায়াসে তাদের এখান থেকে যে কোনো বাইক নিতে পারবেন। তবে এই মডেলটা যেহেতু পুরো বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পপুলার, এই মডেলটা কিন্তু তারা সেলিংটা বেশি করতেছে। তাই আপনার যদি প্রয়োজন পড়ে আপনি চাইলে হাওসাংয়ের এই মডেলের এই বাইকটি কিন্তু আপনি চাইলে তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুব ইজিলি।